সময় শুরুতে আমরা আমাদের ফ্যামিলি ইয়ঞ্জিকে দেখি, যেহেতু একটা হোটেলের কিচেন রুমে কাজ করছিল। কিন্তু ওকে দেখে মনে হচ্ছিল ও একটু অসুস্থ। তখনই ওখানে আরেকটা ওয়েটার আসে, যে একটা রিপোর্ট দেখিয়ে বলছিল আমাদের মধ্যে কোনো ওয়েটার 1 মাস আগে কোনো ম্যানের সাথে রাত কাটিয়েছে। এমন রিপোর্ট আমাদের কাছে এসেছে। এতে এই হোটেলের রেপুটেশন অনেক খারাপ হচ্ছে, বলো এই কাজটা কে করেছে। তখনই আমরা ইয়ঞ্জিকে দেখি, ওর তো পেটে অনেক ব্যথা হচ্ছিল আর বমি বমিও আসছিল। এটা দেখে হোটেলের সবাই ওর উপরে সন্দেহ করে। আর তুমি কি এখন প্রেগনেন্ট নাকি? আর একটা ওয়েটার তো ওকে এসে থাপ্পড় মারে। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে 1 মাস আগে মিস্টার কিম নামের একটা লোক এই হোটেলে আসছিল। তখন আমরা ওর অ্যাসিস্ট্যান্টকে দেখি, ও বলছিল সরি বস, আপনাকে ড্রাগ দেওয়ার জন্য। আসলে আপনার মা এটা করতে বলেছে। এত বছর হয়ে গেছে, এখন আপনি বিয়ে করেননি। উনিও তো এখন একটা নাতি নাতির মুখ দেখতে চাই। কিন্তু এসব শুনে রেগে যায় আর ওকে ওখান থেকে চলে যেতে বলে। এটা শুনে ও যখন ওখান থেকে বের হয়, তখন রুম নাম্বার ঘুরে 6 জায়গায় 9 হয়ে যায়। এইদিকে আমরা ইউজুকে দেখি, যাকে মেয়েটা বলছিল আজকে তোমার কাজের প্রথম দিন, তাই খুব ভালোভাবে কাজ করবে আর এই খাবারটা রুম নাম্বার 9 দিয়ে আসবে। এইটা শুনে ও বলে ঠিক আছে। ও মনে মনে বলছিল আমাকে কাজ তো ভালোভাবে করতেই হবে আমার বাবা মায়ের জন্য। এরপর দেখি ও রুম নাম্বার 9 যায় খাবার নিয়ে, কিন্তু ও ওখানে অনেকগুলো মেয়ে দেখতে পায়। তখন ওখানে অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে তোমরা এখনো কেন ভিতরে যাচ্ছ না? যে মিস্টার কিমের সাথে নাইট স্পেন্ড করতে পারবে তাকে 5 মিলিয়ন টাকা দেওয়া হবে আর সারা জীবন এই ফ্যামিলির সমস্ত ফেসিলিটিস পাবে। এটা শুনে সবাই তো খুশি হয়, কিমের রুমে ঢুকে আর সবাই ওকে সিডিউস করার ট্রাই করে, কিন্তু এসব দেখে রেগে যায় আর বলে সবাই এখান থেকে চলে যাও, আর না হয় আমি তোমাদেরকে মেরে ফেলবো। ওর রাগ দেখে সবাই তো ওখান থেকে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট তো এটা দেখে অবাক, যে বসের একটা মেয়েও পছন্দ হলো না। তখনই ওর চোখ এঞ্জের দিকে যায় আর বলে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? বস তোমার জন্য ওয়েট করছে, তাড়াতাড়ি ভিতরে যাও। এগুলো বলে ও তোকে ভিতরে পাঠিয়ে দরজা লক করে দেয়। এঞ্জে তো কিমকে দেখে ভয় পেয়ে যায়। ও বলছিল স্যার আপনার কোনো হেল্প লাগবে, কিন্তু কিম তো কোনো কথা বলে না। যেটা দেখে ও তো চলে যাচ্ছিল। এমন সময় কিম হাতের চেন খুলে ইয়ঞ্জির হাত ধরে ওর কাছে আনে আর কিস করতে থাকে। ও মনে মনে বলছিল এই মেয়েটাকে কেন আমি আমার থেকে দূরে সরাতে পারছি না। তখনই ইয়ঞ্জি ও বলছিল আমি এখানে এসব করতে আসিনি, আমি তো একজন ওয়েটার। আর ও ওখান থেকে চলে যাচ্ছিল। তখন কিম ওকে টান দিয়ে ওর কাছে আনে আর বলে তুমি শুধুমাত্র আমাকে হ্যাপি করো, আমি তোমাকে অনেক টাকা দিব। কিন্তু ইয়ঞ্জি তো ওখান থেকে চলে যায়। এরপরও যখন বাইরে আসে, তখন ওর আন্টি ওকে কল দেয়। উনি বলছিল আমি তোমাকে বিয়ে দেওয়ার জন্য একটা বুড়ো লোকের কাছে বিক্রি করে দিয়েছি, তুমি তাড়াতাড়ি বাসায় এসো। এটা শুনে ও বলে আন্টি আমার বাবা মা মারা যাওয়ার পর আপনারা ওনাদের সবকিছু রেখে দিয়েছেন, তারপরও আপনি ওনাদের শেষ স্মৃতিটুকু আমাকে দেননি। তার জন্য নাকি আপনাদের টাকা দেওয়া লাগবে, এই জন্য আমি বাইরে কাজ করতে এসেছি। এখন আপনি আবার আমাকে বিক্রি করে দিয়েছেন। যেটা শুনে ওর আঙ্কেল ফোনটা কেড়ে নেয় আর বলে যদি তুমি বিয়ে না করো তাহলে আমাদের 10 লাখ টাকা দাও, আর না হয় তোমার বাবা মার অস্তিটুকু তুমি কখনো দেখতে পাবে না। এগুলো বলে ওনারা তো কল কেটে দেয়। যেটা শুনে ও তো কান্না করছিল। ও বলছিল আমার বাবা মায়ের জন্য হলেও আমাকে টাকা জোগাড় করতে হবে, আর না হয় সারা জীবন আমাকে পস্তাতে হবে। এরপর ও কিমের রুমের দিকে তাকায়। এদিকে কিমকে দেখি ও তো মাথা ব্যথায় চিল্লাচ্ছিল। তখন ইয়ঞ্জি এসে ওকে পিছন থেকে জড়িয়ে ধরে, কিন্তু ওকে এখানে দেখে রেগে যায়। ও বলছিল তুমি আবারও এখানে এসেছো? ইয়ঞ্জি বলে আমি রাজি আছি, কিন্তু আমাকে 10 লাখ টাকা দিতে হবে। ও বলে ঠিক আছে। এরপর ওদের দুইটার তো রোমান্স শুরু হয়ে যায়। তো সিন আবারও পেচেন্টটা আসে। এখানে তো এই মেয়েগুলো এখন ওকে বলি করছিল। তখনই ওখানে হোটেল ম্যানেজার আসে আর বলে হোটেলে মিস্টার কিম আসছে, তাই সবাই যেন ভালোভাবে কাজ করো। ওর কথা শুনে সব মেয়েরা তো অনেক খুশি হয়। তো কিছুক্ষণ পর দেখি ওখানে কিম আসে। তখন অ্যাসিস্ট্যান্ট ওকে বলছিল বস আপনি ওই রাতের মেয়েটার জন্য এই হোটেলটা কিনেছেন না? আপনি এখনো ওনাকে বলতে পারেননি আর ওনাকে খুঁজতে এখানে এসেছেন না? কিম বলে তুমি একটু বেশি কথা বলো, ওই মেয়েটা টাকার জন্য আমার কাছে এসেছিল। আমি ওর মতো মেয়েকে পছন্দ করি না, যারা টাকার জন্য সবকিছু করতে পারে। অ্যাসিস্ট্যান্ট এটা শুনে মনে মনে বলছিল বস তো নেশার কারণে ওই মেয়েটাকে মনে করতেই পারছে না, আর আমারও মনে নাই। এরপর ওরা ভিতরে আসে। তখন সবাই তোকে মাথা নিচু করে সম্মান জানায়, কিন্তু কিমের চোখ ইয়ঞ্জির দিকে যায়। ইয়ঞ্জিও তো ওকে দেখে অবাক। ও বলছিল তার মানে এই মিস্টার কিম
এদিকে কিম ভাবছিল আমার এই মেয়েটাকে এত চেনা চেনা লাগছে কেন, একে কি আমি আগেও কোথাও দেখেছি। তখন শিন সামনে এসে কিমের সাথে পরিচয় হয়। ও তো এখানে ওর উপরে লাইন মারতে যাচ্ছিল। একে একে অনেক মেয়ে ওর কাছে আসে ওর উপরে লাইন মারতে, কিন্তু কিম তো এখানে একটা। এদিকে ইয়ঞ্জি এসব দেখে মনে মনে বলছিল মিস্টার কিম এত রিচ একটা পার্সন, উনি মনে হয় আমাকে ভুলেই গেছে যে ওই রাতে আমি ওনার সাথে ছিলাম। তখনই ওখানে একটা কাস্টমার তার মেয়েকে নিয়ে আসে, কারণ এই মেয়েটার মুখে চকলেট আটকে গেছিল, ও তো শ্বাস করতেই পারছিল না। সবাইকে তো উনি সাহায্য করতে বলছিল, কিন্তু কোনো ওয়েটার্স ওনাকে সাহায্য করছিল না, কারণ ওরা তো সবাই কিমকে পটাতে ব্যস্ত। এদিকে কিম এটা দেখে ওনাকে হেল্প করতে যাচ্ছিল, এমন সময় ও দেখে ইয়ঞ্জি অলরেডি ওই মেয়েটার মুখ থেকে চকলেট বের করে ফেলেছে। এটা দেখে ওই মহিলাটা ওকে থ্যাঙ্কস বলে, কিন্তু তখনই হঠাৎ ইয়ঞ্জির মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। এমন সময় কিমোকে ধরে ফেলে। এখানে তো ওদের অনেকক্ষণ আই কন্টাক্ট হয়, যেটা দেখে শিন আর বাকি সব ওয়েটার্সরা অনেক জেলাস হয়। শিন তখন ইউজুকে একটা ধাক্কা মারে আর ওর থেকে দূরে সরিয়ে দেয়। ও বলছিল তোমার এত সাহস হয় কিভাবে মিস্টার কিমের কাছে আসার। এরপরও কিমকে বলে বস দাঁড়ান, আমি এখনই একে পানিশমেন্ট দিচ্ছি। এটা শুনে কিম তো রেগে যায় আর বলে কে তোমাকে অধিকার দিয়েছে ওকে পানিশমেন্ট দেওয়ার। আমি সবকিছু এখানে বসে দেখেছি তোমরা কেমন কাস্টমারদের সাথে ব্যবহার করো। কেউ ওই মেয়েটাকে হেল্প করতে এগিয়ে আসেনি, তোমাদের তো জব দেওয়ার আগে এগুলো শিখে দেওয়া হয়েছিল। কিন্তু এই মেয়েটাই ওর কাজটা ঠিক মতো করেছে, আর তুমি ওকে পানিশমেন্ট দেওয়ার কথা বলছো। এখানে তো ও সবার উপরে অনেক চিল্লায় আর বলে তোমাদের সবার স্যালারি অর্ধেক কেটে দেওয়া হবে। এগুলো বলে ও দোকান থেকে চলে যায়, যেটা শুনে শিনের তো খুবই রাগ উঠে। আরও কিছু মেয়েদেরকে সাথে নিয়ে ইয়ঞ্জিকে বুলি করে। তখনই ইয়ঞ্জির আবারও বমি আসে, যেটা দেখে ওরা বলে আজ তোমার আমরা চেক আপ করাবো, তাহলে সব সত্যিটা জানতে পারবো যে তোমার কি হয়েছে। এগুলো বলে ওরা ওকে ধরে হোটেলের মেডিকেল রুমের দিকে নিয়ে যায়। এদিকে কিমকে দেখি ও অ্যাসিস্ট্যান্টকে বলছিল তুমি ইয়ঞ্জির ব্যাপারে সমস্ত ইনফরমেশন জোগাড় করে আমাকে দাও। এটা শুনে ও বলে বস তার মানে আপনার ওনাকে ভালো লেগেছে। কিম বলে তুমি সবসময় বেশি কথা বলো, আমি তোমাকে যেটা করতে বলেছি তুমি ওটাই করো। এরপর অ্যাসিস্ট্যান্ট তো ইয়ঞ্জির সমস্ত ইনফরমেশন বের করে ওকে দেয়। এটা দেখে ও ভাবছিল হয়তো এটাই ওই রাতের মেয়েটা। তো ওর সাথে কথা বলার জন্য আবারও হোটেলে যায়। পরের দিন দেখি কিমের মা তো হসপিটালে যায় অ্যাসিস্ট্যান্টকে সাথে নিয়ে। তখনই উনি ওখানে ইয়ঞ্জিকে দেখতে পায়, যেটা দেখে উনি তো একদমই অবাক হয়ে যায়। উনি বলছিল এটা তো ওই মেয়েটাই। তখন আমরা আবারও একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে ওই রাতে ওর মা তো ওখানে গেছিল। তখন উনি গডের কাছে প্রার্থনা করছিল যে গড প্লিজ যাতে কিমের কোনো মেয়ে পছন্দ হয়ে যায়। তখনই ওখান থেকে ইয়ঞ্জি বের হয়, যেটা দেখে উনি তো ইয়ঞ্জিকে তখন ডাকছিল, কিন্তু ও তো ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। তো সিন আবারও প্রেজেন্টে আসে, যেখানে উনি এবারও ইয়ঞ্জিকে খুঁজে পায় না। যেটা দেখে উনি জলদি ওই ডক্টরের কাছে যায় আর বলে যে মেয়েটা এইমাত্র এখান থেকে বের হয়ে গেল, ওর ব্যাপারে আমি জানতে চাই। এটা শুনে ডক্টর বলে উনি তো প্রেগনেন্ট। যেটা শুনে ওর মা তো খুবই খুশি হয়, কিন্তু ডক্টর আরো বলে উনি তো অ্যাবর্শন করার জন্য এখানে এসেছেন আর কালই ওনার অ্যাবর্শন হবে। ওর মা তো এটা শুনে অবাক, উনি বলছিল না এটা কিছুতেই হতে পারে না, ও আমাদের লি ফ্যামিলির সন্তান। এইদিকে ইয়ঞ্জিকে দেখি ও বলছিল বেবি সরি তোমাকে তোমার বাবা চায় না, আর আমার কাছে তেমন এবিলিটি নেই যে আমি তোমার টেক কেয়ার করব। এখানে আসলে তোমাকে শুধু সাফারি করে যেতে হবে। এমন সময় কিছু গুন্ডা এসে ইয়ঞ্জিকে কিডন্যাপ করে নেয়। এইদিকে কিমকে দেখি ও তো কাজ করছিল, তখন ওখানে ওর মা আসে আর বলে ওই রাতে যে মেয়েটা তোমার সাথে ছিল ও তো এখন প্রেগনেন্ট। কিন্তু এটা শুনে অবাক। এরপর ও যখন রিপোর্টে ইয়ঞ্জির নাম দেখে ও তো আরো অবাক হয়ে যায়। তখন ওর মা বলে কিন্তু ইয়ঞ্জি এই বাচ্চা চায় না, ও তো অ্যাবর্শন করাবে, তুমি জলদি ওকে গিয়ে মানাও যাতে ওইটা না করে। এমন সময় ওখানে অ্যাসিস্ট্যান্ট আসে, ও তো কিমকে একটা ভিডিও দেখায় আর বলে বস সরি, ওই দিন আমি ভুল করে ওনাকে আপনার রুমে পাঠিয়েছিলাম। আসলে উনি তো খাবার সার্ভ করতে এসেছিল, আর ওনার বাবা মা তো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, তাই ওনার 10 লাখ টাকার দরকার ছিল, কারণ ওনার আঙ্কেল আন্টি ওনার থেকে চেয়েছে। কিম তখন ওই রাতের কথা মনে করে। ও বলছিল সত্যি আমি এতটা বোকা যে ওকে সামনে থেকে দেখেও চিনতে পারিনি, আর এত ভুল বুঝেছি ওকে। এইদিকে ইয়ঞ্জিকে দেখি ওকে তো গুন্ডারা ওর আঙ্কেল আন্টির কাছে নিয়ে আসে। ওনারা তো ওকে একটা বুড়ো লোকের কাছে দিয়ে দেয়। ইয়ঞ্জি তো এখানে অনেক কান্না করছিল, ও বলছিল আমি প্রেগনেন্ট, কিন্তু লোকটা বলে তাতেও কিছু হবে না, তুমি এমনিতেই অনেক সুন্দর আছো। এগুলো বলে উনি তো ওর কাছে যাচ্ছিল খারাপ কিছু করতে, এমন সময় ওখানে কিমেশাকে বাঁচিয়ে নেয়।
আর অ্যাসিস্ট্যান্টকে বলে এদের এমন অবস্থা করো যাতে এরা দাঁড়াতেও না পারে। এরপর ও ওকে নিয়ে ওখান থেকে চলে আসে। তখন কিমুকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে তোমার প্রেগনেন্সির ব্যাপারে আগে কিছু বলনি কেন? ও বলে, আপনি তো বলেছেন যে বাচ্চা আপনি পছন্দ করেন না, চিন্তা করবেন না, আমি কালই অ্যাবর্শন করে ফেলবো। যেটা শুনে কিম বলে, এমনটা হতে পারে না, ও লি ফ্যামিলির সন্তান, তাই অবশ্যই ও পৃথিবীতে আসবে। কিয়ঞ্জি বলে, কিন্তু আমি চাই না ও পৃথিবীতে আসার পর তোকে সবাই ইল্লিগাল বলুক। এটা শুনে কিম বলে, কে বলেছে যে আমাদের বাচ্চা ইল্লিগাল হবে? এরপর ওকে একটা কন্ট্যাক্ট পেপার দেয়। ও বলছিল, আমি তোমাকে বিয়ে করব, কিন্তু আমাদের বিয়েটা সিক্রেট থাকবে। বেবি হওয়ার পর আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। আর চিন্তা করো না, এর জন্য আমি তোমাকে 50 লাখ টাকা দিব। যেটা শুনে ও ভাবছিল বাচ্চা পৃথিবীতে আসতে পারবে, এটাই আমার জন্য অনেক। তাছাড়া এত ভালো একটা ফ্যামিলি পাবে ও। এরপর ও কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়। এইদিকে কিম ভাবছিল 50 লাখ টাকার কথা শুনে এই সাথে সাথে সাইন করে দিচ্ছে আর ডিভোর্সের জন্য মেনে গেছে। ও তো ওর উপরে খুবই রেগে যায়। এরপর দেখি ওরা ম্যারেজ অফিসে গিয়ে বিয়ে করে নেয়। দেন ও ইউনজিকে নিয়ে বাসায় আসে। এখানে তো ওর মা ইউনজিকে দেখে খুবই খুশি হয়। উনি বলছিল ফাইনালি আমার ছেলে বিয়ে করেছে। এখানে তো উনি ইয়ঞ্জিকে অনেক গিফট দেয়। রাতে দেখি ও তো নাইট ড্রেস পরে কিমের রুমে আসে। যেটা দেখে কিম বলে, তুমি এত ছোট ড্রেস কেন পরেছো? তখন ওখানে ওর মা আসে আর বলে, আমি পড়তে বলেছি, তাই তুমি একদম কোনো কথা বলবে না। আর একটা কথা বলি, আর এটা একটা বই, তুমি এটার কাহিনী পড়ে তোমার বাচ্চাকে শোনাও, যাতে ওরাও বুঝতে পারে যে ওর বাবা কতটা কেয়ারিং। এগুলো বলে উনি তো ওখান থেকে চলে যায়। তখন ইয়ঞ্জি বলে, তোমার খারাপ লাগছে না? ঠিক আছে, আমি চেঞ্জ করে আসছি। ও তো ওখান থেকে চলে যাচ্ছিল, তখন কিরণকে আটকায় আর ওকে ওর কোলের উপরে বসায়। এরপর ও তো ওকে স্টোরি বই শোনাচ্ছিল। তো এটা শুনতে শুনতে ইয়ঞ্জি তো ঘুমিয়ে পড়ে। তখন কিমোকে দেখে বলছিল, তুমি কত কিউট। তো সিন এখানে কাট হয়। পরদিন সকালে দেখি ও যখন ব্যাগ খুলে তখন ও বুঝতে পারে যে কিম ওকে যে কার্ডটা দিয়েছিল ওটা হারিয়ে গেছে। এদিকে আমরা তো ওটা ওর আঙ্কেল আন্টির কাছে দেখি। আসলে ওনারা তো এটা ওর থেকে চুরি করে নিয়েছিল। এখানে তো ওনারা কার্ড ইউজ করে অনেক দামি দামি শপিং করে, যেগুলোর মেসেজ তো পরপর কিমের কাছে আসে। এটা দেখে ও তো ইউজিকে ভুল বুঝে নেয়। ও বলছিল, আস্তে আস্তে এর আসল রূপটা বের হচ্ছে, কিন্তু আমার সামনে এ অনেক ইনোসেন্ট হওয়ার নাটক করে, মনে হয় ভাজা মাছটা যেন উল্টে খেতে জানে না। কিন্তু তো তারপরও বাসায় এসে নিজ হাতে ওর জন্য খাবার রান্না করছিল। কারণ ও মুখে যতই যা বলুক, মন থেকে কিন্তু ওর অনেক কেয়ার করে। অ্যাসিস্ট্যান্ট এটা দেখে ওর সাথে একটু মজা নেয়। যেটা দেখে ও বলে, এগুলো আমি আমার বাচ্চার জন্য করছি। যেটা শুনে অ্যাসিস্ট্যান্ট তো একটা সাইডে গিয়ে ইমজেকে কল দেয় আর বলে, ম্যাডাম, বস আপনার জন্য নিজ হাতে খাবার রান্না করছে, আপনি তাড়াতাড়ি বাসায় আসেন। এটা শুনে ও তো খুবই খুশি হয়। ও বলছিল, কিম আমার জন্য নিজ হাতে খাবার রান্না করছে। এরপরও তাড়াতাড়ি কাজ শেষ করে যখনই বাসায় যাচ্ছিল, তখন ওখানে ম্যানেজার আসে আর ওকে বলে, তোমাকে ওভারটাইম কাজ করতে হবে। কিন্তু ইয়ঞ্জি তো করতে চায় না। যেটা শুনে উনি বলে, তাহলে তোমাকে জব থেকে ফায়ার করে দিব। এটা শুনে ও তো ভয় পেয়ে যায় আর বলে, ঠিক আছে। তখন ম্যানেজার ওকে কোথাও একটা নিয়ে যায়। এইদিকে কিন্তু ওর জন্য রান্না করে অনেকক্ষণ যাবত ওয়েট করে, তারপরও ও আসে না। এটা দেখে ও তো খুবই রেগে যায়। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আসলে বস উনি ওভারটাইম কাজ করছে, আমি বলেছিলাম, তারপর উনি আসেনি। ঠিক আছে, আমি আবারও কল দিচ্ছি। ও বলে, না দরকার নেই, ওর যত মন চায় ও কাজ করুক। এরপর কাজের জন্য একটা বারে যায়। এদিকে আমরা ইয়ঞ্জিকে ওই বারে দেখি। ও তখন একটা ওয়েটার্সকে বলে, তুমি আমাকে এখানে কেন এনেছো? যেটা শুনে ও বলে, চুপচাপ থাকো। তখনই ওখানে কিম আসে, যাকে দেখে ও তো ভয় পেয়ে যায়। কিম তো ওকে দেখে অনেক রেগে যায়। অ্যাসিস্ট্যান্ট বলছিল, জানি না আজকে কি হবে। তখন ম্যানেজার ওর কাছে আসে আর বলে, বস আপনার জন্য এতক্ষণ যাবত আমরা ওয়েট করছিলাম। এরপরও ইউনজিকে বলে, বসের কেয়ার করো। ও মনে মনে বলছিল, আমার তো মনে হয় বস ইউনজিকে অনেক পছন্দ করে, আমি যদি ওকে ওনার করে দিতে পারি তাহলে প্রমোশন পেয়ে যাব। দেন ও ইউনজিকে ড্রিঙ্ক করতে বলে কিমের সাথে। যেটা শুনে ও তো মানা করে দেয়। এটা দেখে ও তো ওকে জোর করতে থাকে। তখন ও তো আবারও বমি আসে আরও ওখান থেকে চলে যায়। এদিকে ম্যানেজার ওকে বলছিল, বস আপনি চিন্তা করবেন না, ও আসলে আমি আবারও ওকে দিয়ে জোর করে আপনার সাথে ড্রিঙ্ক করাবো। এটা শুনে ও তো খুবই রেগে যায়। ও বলছিল, তোমার ড্রিঙ্ক করার এত শখ না? ঠিক আছে,
আমি তোমাকে করাচ্ছি। এরপর ও একটা সিগারেট ড্রিঙ্কের মধ্যে ফেলে আর অ্যাসিস্ট্যান্টকে বলে, এখন তুমি এর ব্যবস্থা করো। এগুলো বলে ও দোকান থেকে চলে যায়। এরপরও ইয়ানজির কাছে আসে আর বলে, তুমি এগুলো করতে এখানে এসেছো? ও বলে, আমি জানতাম না যে ম্যানেজার আমাকে এখানে নিয়ে আসবে, আর এখানে যদি না আসি তাহলে আমার জবটা চলে যাবে। আর টাকা কিন্তু এটা শুনে রেগে যায়। ও বলছিল, তুমি সবসময় টাকা আর টাকা কেন করো? তোমার টাকা অনেক পছন্দ না? আর এর জন্য তুমি সবকিছু করতে পারো। এটা শুনে ও তো রেগে যায়। ও বলে, হ্যাঁ, আমার টাকা অনেক পছন্দ, আর আমি টাকার জন্য সবকিছু করতে পারি। এমনিতেই তো আমাদের ডিভোর্স হয়ে যাবে, তখন আমার কি হবে? তাই আগে থেকে সবকিছু গুছিয়ে নিচ্ছি। এগুলো বলে ও তো রাগ করে ওখান থেকে চলে যায়। যেটা দেখে কিমো তো ওর পিছে পিছে যায় আর জোর করে ওকে কোলে তুলে বাসায় নিয়ে আসে। এরপর ও তো বাসায় এসে ওর অনেক টেক কেয়ার করে। পরের দিন সকালে দেখি ও তো চুপি চুপি ওর কাজের জন্য বের হয়, কারণ কিম ওকে কাজ করতে মানা করেছে। আজকে ও তো ডেলিভারি কাজ করছিল। ও যখন অর্ডার নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন কিম ওকে দেখে ফেলে। ও তো খুবই রেগে যায়। ও বলছিল, আমি ওকে বাসা থেকে বের হতে মানা করেছিলাম, তারপরও ও আমার কোনো কথা শুনেনি। এরপর ও অ্যাসিস্ট্যান্টকে বলে, ওর বড়। এইদিকে ইয়ঞ্জিকে দেখি ও তার ফুড ডেলিভারি করতে একটা শপিং মলে আসে। তখন ও ওখানে ওর আঙ্কেল আন্টিকে দেখতে পায় যারা শপিং করছিল। ও তখন ওদের হাতে কিমে দেওয়া কার্ডটা দেখতে পায়, যেটা দেখে ও তো একদমই অবাক। ও বলছিল, তার মানে এরা আমার কাছ থেকে কার্ডটা চুরি করে নিয়েছে। এরপর ও তো ওনাদের কাছে যায়। ওটা আমার, কিন্তু এরা তোকে ডেলিভারি পোশাকে দেখে বলছিল যে তুমি এই পোশাকে, তার মানে মিস্টার কিম কি তোমাকে ছেড়ে দিয়েছে? ভালোই হয়েছে, এখন তুমি আমাদের সাথে চলো, আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এগুলো বলে ওরা ওকে ধরে একটা সাইড নিয়ে যায়। এদিকে কিম যখন ওখানে আসে তখন ও ওখানে ইয়ঞ্জের ফোন পড়ে থাকতে দেখে, যেটা দেখে ও বুঝে যায় যে ও বিপদে আছে। তাই ও তো তাড়াতাড়ি করে খুঁজতে থাকে। এদিকে ইয়ঞ্জিকে দেখি ও বলছিল, আমাকে কিম বাসা থেকে বের করে দেয়নি। আমার কথা বিশ্বাস করো প্লিজ, আমার সাথে এমনটা করো না। আমার পেটে অনেক ব্যথা করছে, কিন্তু এরা তো ওর কোনো কথা শুনে না। আর আগের বার কিম যেটা ওদের সাথে করেছিল, এই জন্য ওরা তো ওর থেকে প্রতিশোধ নিতে চায়। কিন্তু তখনই ওখানে কিম আসে আর ওকে বাঁচিয়ে নেয়। এমন সময় ও জানতে পারে যে আসলে ও যে কার্ডটা ইউজিকে দিয়েছিল ওটা এরা ওর থেকে চুরি করে নিয়েছে। আর এতদিন যত টাকা খরচ করা ওর কাছে মেসেজ এসেছিল, আসলে ওগুলো ইনা করেছে। ও তো এটা শুনে খুবই রেগে যায়। তখন ইঞ্জি অজ্ঞান হয়ে পড়ে। এটা দেখে ও জলদি ওকে নিয়ে হসপিটাল যায়। আর যাওয়ার আগে অ্যাসিস্ট্যান্টকে বলে যায় যে এদের এমন অবস্থা করবে যাতে এরা কোথাও জব না পায়, আর এতদিন যত টাকা খরচ করেছে সব মেরে এদের থেকে বের করো। তো সিন এখানে কাট হয়। এরপর আমরা ওকে হসপিটালে দেখি। ওর যখন জ্ঞান ফিরে, কিন্তু ওর কাছে মাপ চায় ওকে ভুল বোঝার জন্য। এরপর কিমের মা ওকে একটা স্যুপ খেতে দেয়, দেন ওর তো ওয়াশরুম পায়, যেটা দেখে কিম তোকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে যায়, আবার নিয়ে আসে। ও তো এখানে ইয়ঞ্জির অনেক খেয়াল রাখে। তো কিছুদিন পর দেখি যেখানে ইয়ঞ্জি তো ওর কলেজে যায়, তখন কিম ওকে কলেজ থেকে নিতে আসে। এমন সময় ও দেখে ইয়ঞ্জি একটা ছেলের সাথে কথা বলছিল। এটা দেখে ও তো জলদি ওর কাছে যায় আর ওকে জড়িয়ে ধরে, যেটা দেখে এই ছেলেটা তো রেগে যায় আর বলে, ইউজি এই ছেলেটাকে। তখন কিম রেগে উল্টো ওকে জিজ্ঞাসা করে, তুমি ওর কে হও? এটা শুনে ও বলে, আমি তো ওর ছোটবেলার ফ্রেন্ড, আমরা একসাথে বড় হয়েছি। কিন্তু এটা শুনে রেগে ওর দিকে তাকায়। তখন এই ছেলেটা মানে লান বলে, আমি জানি ইনি মিস্টার কিম আর অনেক রিচ একটা পার্সন, নিশ্চয়ই উনি তোমার সুযোগ নিতে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি আমার সাথে চলো। তখন লান কিমকে বলে, এ আমার গার্লফ্রেন্ড হয়, আপনি ওকে ছেড়ে দিন। যেটা শুনে কিম বলে, তুমি যাকে গার্লফ্রেন্ড বলছো ও আমার ওয়াইফ হয়। লান তো এটা শুনে অবাক। ও বলছিল, এসব কি সত্যি? তোমার সত্যি এর সাথে বিয়ে হয়েছে? ও বলে, হ্যাঁ। তখন কিমকে রেগে ওখান থেকে বাসায় নিয়ে আসে। ও তো ওর সাথে একটাও কথা না বলে উপরে চলে যায়, যেটা দেখে ও অ্যাসিস্ট্যান্টকে বলে, মিস্টার কিম এমন কেন করছে? আমি কি কোনো ভুল করেছি? অ্যাসিস্ট্যান্ট বলে, হ্যাঁ ম্যাডাম, আপনি অনেক বড় ভুল করেছেন। তাড়াতাড়ি গিয়ে ওনার সাথে কথা বলেন, আর না হয় উনি আমাকে উপরে পাঠিয়ে দিবেন। এরপর দেখি ও ওর সাথে কথা বলতে যায়। ও ওখানে লানের ব্যাপারে ওকে সবকিছু বলে, যে ও আসলে ওকে ভুল বুঝেছে। ও তোর কখনো গার্লফ্রেন্ডই ছিল না। লান ভাবছিল হয়তো আপনি খারাপ।
এজন্যই ও এমনটা বলেছে। তাছাড়া ও তো এখানে লানের নামে অনেক প্রশংসা করে। যেহেতু পড়াশোনায় খুবই ভালো, অনেক জেন্টালমেন। আর ছোটবেলা থেকেই ও আমার অনেক হেল্প করেছে। ও তো আমার আইডল হয়, কারণ আমি সবসময় ওর মতোই হতে চাই। এগুলো শুনে ও তো আরো রেগে যায় আর ওকে ওখান থেকে চলে যেতে বলে। এটা শুনে ও তো ওখান থেকে চলে যায়। তখন কিম বলে, আমি ওকে চলে যেতে বললাম আরে চলে গেল। তো এটা মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে একটু মানালো না। আমার রাগ কখনো এর চোখেই পড়ে না। কেন কোম্পানিতে এসেও ইয়ঞ্জির রাগ সবার উপরে দেখাচ্ছিল, যেটা দেখে সবাই তো খুবই ভয় পেয়ে যায়। তখন অ্যাসিস্ট্যান্ট ওকে শান্ত করে, কিন্তু কিম বলে, আমি এত অ্যাওয়ার্ড এত পড়াশোনা করেছি, কিন্তু আমার ওয়াইফের আইডল অন্য কেউ। আমি হলে কি এমন ক্ষতি হতো। এদিকে ইয়ঞ্জিকে দেখি ও তো ওদের ইউনিয়ন পার্টিতে আসে। কিম যখন এটা জানতে পারে ও তো ওখানে আসে, কিন্তু ও যখনই ঢুকবে তার আগে লানোর কাছে আসে। এখানে তো ও কিমের নামে উল্টাপাল্টা কথা শুরু করে দেয়। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট মনে মনে বলছিল, ম্যাডাম প্লিজ আপনি বসের সাইড নিয়ে কিছু বলেন, আর না হয় আজকে তো ওনার মনটাই ভেঙে যাবে। এদিকে ইয়ঞ্জিকে দেখি ও তো কিমের নামে এত উল্টাপাল্টা কথা শুনে ওর উপরে এক গ্লাস ওয়াইন মারে, যেটা দেখে সবাই তো অবাক। তখন ইয়ঞ্জি বলে, কিম খুবই ভালো একটা পার্সন, ও সবসময় আমার কেয়ার করে, সম্মান করে, আমি যখন যা বলি ও ওটাই করে। মানছি ও বড়লোক, তার মানে এই না ও আমার সুযোগ নিচ্ছে। এই বিয়েটা আমি নিজ ইচ্ছায় করছি, কেউ আমাকে জোর করেনি। যেটা শুনে কিম তো অনেক খুশি হয় যে ফাইনালি ওর সাইড নিয়েছে। তখন ইয়ঞ্জি আরো বলে, আমি আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি, তাই আমার বিয়েটা কোনো জোর করে হয়নি। এখানে তো ও কিমকে নিয়ে অনেক প্রশংসা করে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, বস আপনি শুনেছেন ম্যাডাম কি বলেছে? উনি তো আপনাকে ভালোবাসে। ও বলে, হ্যাঁ আমি শুনেছি। এখানে তো ও আরো অনেক খুশি হয়। এদিকে লান তো খুবই রেগে যায় আর ওকে একটা লাভ মেডিসিন দেওয়া জুস জোর করে খাওয়াতে যাচ্ছিল। এটা দেখে কিম জলদি ভিতরে আসে। যাকে দেখে লান তো ভয় পেয়ে ওর কাছে মাপ চাইতে থাকে, কিন্তু ও রেসিস্ট্যান্টকে বলে, ও যে হাত দিয়ে আমার ওয়াইফকে টাচ করেছে ওই হাতটা ভেঙে দাও। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট তো ওকে ওখান থেকে নিয়ে যায়। এইদিকে ও তো ইয়ঞ্জিকে নিয়ে বাসায় এসে, কিন্তু ওর মধ্যে তো লাভ মেডিসিনের পুরো এফেক্ট শুরু করে দেয়। আর ও কিমের সাথে ক্লোজ হতে চায়, যেটা দেখে কিমও তো ওর হেল্প করে। আর এখানে ওরা দুইটা রোমান্টিক একটা নাইট স্পেন্ড করে। তো পরের দিন সকালে দেখি ওর যখন ঘুম ভাঙে, ওর তো কালকে রাতের সব কথা মনে পড়ে যায়। তখন ওখানে কিম আসে, যাকে দেখে ও তোকে জড়িয়ে ধরে। ও বলছিল, সরি আমি লানকে এত ভালো ভাবার জন্য, আসলে আমি বুঝতে পারিনি ও এমন। এটা শুনে ও তো অনেক খুশি হয়। এদিকে আমরা জিয়া নামের একটা মেয়েকে দেখি, যেহেতু ওর বাবাকে বলছিল, বাবা আমি কিমকে বিয়ে করতে চাই, কিন্তু ওর বাবা বলে, দেখো কিমের বিয়ে আমি আমার বায়োলজিক্যাল মেয়ের সাথে ঠিক করেছি, যে ছোটবেলায় হারিয়ে গেছিল। ওকে তো আমি এখনো খুঁজছি, যখন ওকে পেয়ে যাব তখন ওর সাথে কিমের বিয়ে হবে। তুমি ওর জায়গা নিতে পারবে না। এগুলো শুনে ও তো রেগে যায়, বলছিল তুমি কখনোই তোমার আসল মেয়েকে খুঁজে পাবে না। আসলে ও ছিল ওনার অ্যাডপ্টেড মেয়ে। এরপর দেখি জিয়া জানতে পারে যে ইয়ঞ্জি ওর বাবার আসল মেয়ে। এটা শুনে ও তো ইয়ঞ্জিকে কিডন্যাপ করে নেয়। এদিকে কিমকে দেখি, ও তো ইয়ঞ্জিকে না পেয়ে খুঁজতে থাকে। তখনও ইয়ঞ্জির সাথে জিয়ার একটা ফটো দেখতে পাই। এটা দেখে ও বলছিল, এই জিয়া তো লু ফ্যামিলির মেয়ে, আর ও রেগে লু ফ্যামিলিতে যায়। ও তো এখানে মিস্টার লির উপরে খুবই চিল্লাচিল্লি করে। ও বলছিল, তোমার মেয়ের সাথে লাস্ট টাইম আমার ওয়াইফকে দেখা গেছিল, বলো আমার ওয়াইফ কোথায়। ও তো এখানে ওনাকে অনেক উল্টাপাল্টা কথা বলে। তখন ওখানে মিস্টার লুয়ের অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে, আপনার মেয়ের খোঁজ পাওয়া গেছে, আসলে ইয়ঞ্জি আপনার আসল মেয়ে। এটা শুনে উনি তো অনেক খুশি হয়। উনি বলছিল, ফাইনালি আমি আমার মেয়েকে খুঁজে পেয়েছি। কি মতো এটা শুনে অবাক। এরপর ওরা একসাথে ইয়ঞ্জিকে খুঁজতে বের হয়। এক সময় ওরা ওকে খুঁজে বের করে ফেলে আর জিয়াকে উনি পুলিশের কাছে দিয়ে দেয়। এরপর উনি ওর কাছে যায়। তখন ইয়ঞ্জি ওনাকে জড়িয়ে ধরে আর বলে, বাবা। এখানে তো বাবা মেয়ের মধ্যে অনেকক্ষণ কথা হয়। তখন উনি ইয়ঞ্জিকে বলে, তুমি আমার সাথে বাসায় চলো। কিম বলে, কিন্তু এ তো আমার ওয়াইফ। এটা শুনে উনি বলে, আমি জানি আর মেয়ে প্রেগনেন্ট, কিন্তু এখন পর্যন্ত ওর হাতে একটা ওয়েডিং রিংও নাই। তুমি ওকে কখনোই প্রপোজ করনি। আমি তো আমার মেয়েকে আবারও বিয়ে দিব। আর উনি ইয়ঞ্জিকে জোর করে ওখান থেকে নিয়ে যায়, কিন্তু অনেক মিডিয়াকে সাথে নিয়ে মিস্টার লুইয়ের বাড়ির সামনে আসে। ও তো এখানে সবার সামনে ইয়ঞ্জিকে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু তারপরও ওর বাবা ওকে মেনে নেয় না। তখন কিম ওর ব্যবহারের জন্য ওনার কাছে মাপ চায়। ও বলছিল, সরি বাবা,
তখন আমি বুঝতে পারিনি আসলে আমার মাথা গরম ছিল, তাই অমন করে ফেলেছি। কিন্তু আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। এগুলো শুনে ইয়ঞ্জি তো তাড়াতাড়ি ওর কাছে আসে। তখন কিমোকে বলে, তুমি কি আমাকে একটা চান্স দিবে? দেখো, আমি কথা দিচ্ছি আমি আর কখনো তোমাকে ভুল বুঝবো না, আমাকে বিয়ে করো। ও বলে হ্যাঁ। এরপর কিম তো সবার সামনে ওকে রিং পরিয়ে দেয়, যেটা দেখে সবাই তো অনেক খুশি হয়। আর ওর বাবা লাস্টে কিমকে মেনে নেয়। উনি বলছিল, আমি আমার মেয়ের জন্য সবকিছু করতে পারি। তো এখানেই এই ড্রামাটার এন্ডিং হয়।